একটি মেয়ে যে কোরআনের পুরো ৩০ পারা মুখস্থ করেছিল, যার কণ্ঠে কোরআনের আয়াত শুনলে মনে হতো বেহেশতের দরজা খুলে যাচ্ছে। আর অন্য একটি মেয়ে যাকে সমাজ ঘৃণার চোখে দেখত, যার অতীত ছিল অন্ধকারে ডুবে যাওয়া। কিন্তু আল্লাহর কাছে কে বেশি প্রিয় ছিল, সেই হাফেজা নাকি সেই পতিতা? আজকের গল্প আপনাকে কাঁদাবে, আপনাকে ভাবাবে, আর হয়তো আপনার জীবনটাকে বদলে দেবে। শুরু করার আগে একটাই অনুরোধ, যদি এই ধরনের ইসলামিক গল্প আপনার ভালো লাগে তাহলে এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার একটি ক্লিক আমাদের ইসলামের খেদমত করার শক্তি দেয়। পর্ব ১, হাফেজা সুমাইয়া। ঢাকার পুরান ঢাকার এক সরু গলিতে ছিল ছোট্ট একটি বাড়ি। সেই বাড়িতে থাকত সুমাইয়া, একজন হাফেজা। মাত্র ১৬ বছর বয়সে সে কোরআনের ৩০ পারা মুখস্থ করেছিল। মহল্লার মসজিদে তারাবির নামাজে তার তিলাওয়াত শুনতে মানুষ দূর দূরান্ত থেকে আসত। কিন্তু সুমাইয়ার ভেতরে একটা সমস্যা ছিল। সে নিজেকে অনেক বড় মনে করত আমি হাফেজা, আমি পবিত্র, অন্যরা তো পাপী। প্রতিদিন ফজরের পর সে তিলাওয়াত করত, কিন্তু তার মনে ছিল অহংকার। যখন কোনো গরিব বা গুনাহগার মানুষ মসজিদে আসত, সুমাইয়া মনে মনে ভাবত, এরা কি আল্লাহর কাছে যোগ্য? ওয়ালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেদের পবিত্র মনে করো না, তিনিই ভালো জানেন কে তাকওয়াশীল। সূরা আন-নাজম, আয়াত ৩২। পর্ব ২, রিনা, অন্ধকারের মেয়ে। ঢাকার আরেক প্রান্তে ছিল রিনা। তার জীবনটা শুরু হয়েছিল দারিদ্র্যের মধ্যে। বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, মা অসুস্থ, ছোট ২ ভাই। একদিন এক দালাল তাকে কাজের লোভ দেখিয়ে নিয়ে গেল। এরপর যা হলো, রিনা আর ফিরতে পারল না। অন্ধকারের এক জীবন শুরু হলো। কিন্তু রিনা প্রতিদিন রাতে কাঁদত, বালিশে মুখ গুজে কাঁদত, আর মনে মনে বলতো, ইয়া আল্লাহ, আমি কি আর পাক হতে পারব? আমার কি কোনো মাফ নেই? সে কোরআন পড়তে জানত না, নামাজ পড়তে পারত না ঠিকমতো, কিন্তু তার বুকের ভেতরে আল্লাহর ভয় ছিল, লজ্জা ছিল, ব্যথা ছিল। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার, আয়াত ৫৩। পর্ব ৩, ২ মেয়ের দেখা। একটি শীতের রাতে সুমাইয়া তার বাবার বাড়ি ফিরছিল রিকশায়। পথে দেখল রিনা ঠান্ডায় কাঁপছে, রাস্তার পাশে বসে আছে। সুমাইয়ার মনে প্রথম যা এলো, এই মহিলাকে এড়িয়ে চলো, এ পাপী। কিন্তু রিনার চোখ দুটো ছিল অশ্রু ভেজা, সে কাঁদছিল একা। সুমাইয়া রিকশা থামালো, কাছে গেল, জিজ্ঞেস করল, কি হয়েছে? রিনা বলল, আপু, আমি পাপী মানুষ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কি তওবা করতে পারব? এই কথা শুনে সুমাইয়া থমকে গেল। একজন পাপী মানুষ, যাকে সমাজ ঘৃণা করে, সেও আল্লাহকে চায়, সেও মাফ চায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা, ২২২। সুমাইয়া রিনাকে নিয়ে গেল তার বাড়িতে, খাওয়ালো, চা দিল। এরপর শুরু হলো এক অদ্ভুত কথোপকথন। রিনা বলল, আপু, আমি তো নামাজ পড়ি না, কুরআন পড়তে পারি না, আমার মতো মানুষ কি আল্লাহর কাছে যেতে পারে? সুমাইয়া এতদিন যা পড়েছিল, কুরআন মুখস্থ করেছিল, কিন্তু আজ সে প্রথমবার অনুভব করল সেই কুরআনের অর্থ। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মাফ করেন। সূরা আশ-শুরা, ২৫। সুমাইয়া বলল, বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করতে পারে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করতে পারে। এটা চলতে থাকবে যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়। সহিহ মুসলিম, ২৭৫৯। রিনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। পর্ব ৫, অহংকারের পতনে। রাত গভীর হল, রিনা ঘুমিয়ে পড়ল, কিন্তু সুমাইয়া ঘুমাতে পারল না। সে বসে বসে ভাবল, আমি এতদিন কি করেছি? কুরআন মুখস্থ করেছি, কিন্তু কুরআনের শিক্ষা কি আমার মনে প্রবেশ করেছে?
আমি কি কখনো কোনো পাপী মানুষের জন্য দোয়া করেছি, তাকে সাহায্য করেছি, নাকি শুধু দূরে সরিয়ে রেখেছি? সে কুরআন খুলল, পড়ল সূরা আল হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, কোনো জনগোষ্ঠী যেন অন্য জনগোষ্ঠীকে উপহাস না করে, হয়তো তারাই উত্তম। সূরা আল হুজুরাত 11। সুমাইয়ার বুকটা ভেঙে গেল। সে বুঝতে পারল, আমি হাফেজা হয়ে মানুষকে ছোট করেছি, আর রিনা কোনো ইলম না জেনেও আল্লাহকে ডাকছে হৃদয় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ছোট মনে করা। সহিহ মুসলিম 91। পর্ব 6। রিনার তওবা। পরদিন ফজরের আজান হল। রিনা উঠে বসল। সুমাইয়া তাকে ওযু শেখালো। প্রথমবারের মতো রিনার নামাজে দাঁড়ালো। সুমাইয়া পাশে দাঁড়িয়ে তাকে ইমাম করল। নামাজ শেষে রিনা সিজদায় পড়ে থাকল, কাঁদল, অনেকক্ষণ কাঁদল। আর সুমাইয়াও কাঁদল, কিন্তু ভিন্ন কারণে। সে কাঁদল তার নিজের অহংকারের জন্যে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যারা কোনো অশ্লীল কাজ করলে বা নিজেদের উপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্যে ক্ষমা চায়। সূরা আলী ইমরান 135। পর্ব 7। মাগফিরাতের বৃষ্টি। কয়েকদিন পরের ঘটনা। সুমাইয়া স্বপ্ন দেখল সে এবং রিনা দুজনেই জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজাটা শুধু রিনার জন্যে খুলছে। সুমাইয়া জিজ্ঞেস করল, কেন? আমি তো হাফেজা, আমি তো সারা জীবন কুরআন পড়েছি। একটি আওয়াজ এলো, তুমি কুরআন পড়েছিলে জিহ্বা দিয়ে, কিন্তু সে কুরআন না জেনেও আল্লাহকে ডেকেছে হৃদয় দিয়ে। আল্লাহ হৃদয় দেখেন। সুমাইয়া ঘুম ভেঙে উঠল, তার বুক ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীর ও চেহারা দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম 2564। পর্ব 8। দুই বোনের নতুন যাত্রা। এরপর থেকে সুমাইয়া বদলে গেল। সে রিনাকে প্রতিদিন কুরআন শেখাত, আর রিনা তাকে শেখাত কিভাবে ভাঙা মন নিয়েও আল্লাহকে ডাকতে হয়। সুমাইয়া বুঝল, ইলম মানুষকে বড় করে না। ইলম যদি আল্লাহর ভয় না আনে, বিনয় না আনে, তাহলে সেই ইলম বরং বিপদ। আর রিনা বুঝল, অতীত যতই কালো হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আল আরাফ 56। পর্ব 9। সমাজের বাধা। কিন্তু পথ সহজ ছিল না। মহল্লার মানুষ জানতে পারল সুমাইয়া রিনাকে বাড়িতে রেখেছে। কানাঘুষা শুরু হল। হাফেজা মেয়ে একজন পতিতাকে কাছে রেখেছে, এই কথা ছড়িয়ে পড়ল। সুমাইয়ার বাবা রাগ করলেন, বললেন, ওকে বের করে দাও। সুমাইয়া বাবার সামনে দাঁড়াল, বলল, আব্বা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনাহগারদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন, নাকি তাদের কাছে গিয়েছিলেন? বাবা চুপ করে গেলেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি। তোমার রবের পথে ডাকো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহাল 125। পর্ব 10। রিনার মৃত্যু ও চমকপ্রদ ঘটনা। কয়েক মাস পরে রিনা অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নেওয়া হলো। মৃত্যুর আগের রাতে রিনা সুমাইয়ার হাত ধরে বলল, আপু, আমি কি পারব? আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, বোন, আল্লাহ বলেছেন, আমি বান্দার ধারণা মতো আছি, তুমি ভালো ধারণা রাখো। আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আছি। সে যদি ভালো ধারণা রাখে, পাবে, যদি খারাপ ধারণা রাখে, পাবে। হাদিসে কুদসি, সহিহ বুখারী 7405। রিনার ঠোঁটে হাসি ফুটল। সে চোখ বুঝল। রিনা চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। এমন প্রশান্তি যা সুমাইয়া আগে কখনো দেখেনি। গোসল দেওয়ার সময় মহিলারা বলল, এত সুন্দর মুখ এর আগে দেখিনি, মনে হচ্ছে যেন আলো বেরোচ্ছে। পর্ব 11। সুমাইয়ার পরিবর্তন। রিনার মৃত্যুর পর সুমাইয়া আর আগের মতো রইল না। সে একটি দল তৈরি করল, যারা পতিতালয়ের মেয়েদের কাছে যায়, তাদের ইসলামের কথা বলে, তওবার কথা বলে, তাদের ফিরে আসার পথ দেখায়।
মানুষ এবার তাকে সম্মান করতে শিখল, কারণ এখন সে শুধু হাফেজা নয়, সে ছিল একজন সত্যিকারের আলেমা। খাইরুন নাসি আনফাউহুম লিন্নাসি, মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল মুজামুল আউসাত, আলবানী সাহিহ বলেছেন। পর্ব 12, শিক্ষা ও উপলব্ধি। এই গল্পে আমরা কি শিখলাম? প্রথমত, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। রিনার মতো যে মানুষের অতীত সবচেয়ে কালো, সেও তওবা করলে আল্লাহ মাফ করেন। দ্বিতীয়ত, ইলম মানুষকে বড় করে না। ইলম যদি বিনয় না আনে, আল্লাহর ভয় না আনে, তাহলে সেই ইলম বিপদ। তৃতীয়ত, গুনাহগার মানুষকে ঘৃণা করা যাবে না, হয়তো সে একদিন আমাদের চেয়ে বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরবিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা আন-নামাল 65। প্রিয় ভিউয়ার, আপনার জীবনে হয়তো এমন মানুষ আছেন যাকে আপনি ছোট মনে করেন। হয়তো আপনি নিজেও ভাবছেন, আমার পাপ এত বেশি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আজকের গল্পের শিক্ষা একটাই, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তওবার দরজা সবার জন্য খোলা। যতদিন শ্বাস আছে ততদিন সুযোগ আছে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আন-নূর 31। যদি এই গল্পটি আপনার মনে কোনো প্রভাব ফেলে থাকে, এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, একটিও ভিডিও মিস করবেন না। ভিডিওটি লাইক করুন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিখলেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে।